আপনাদের এর আগে সকলকে একটা বার্তা দিয়েছিলাম, জানিয়েছিলাম হাইকোর্ট থেকে যে আমরা দুটো মামলা আবার যুক্ত হতে চলেছি বা আমরা নতুন করে ফাইল করতে চলেছি। একটা হচ্ছে 22-এর প্রশ্নভুল মামলা। এর আগের দিনে আমরা সমস্ত কিছু করে গেছিলাম। প্রশ্নভুল মামলাতে বোর্ড, সবাই জানেন যে প্রশ্নভুল মামলাটাতে বোর্ডের স্ট্যান্ড কি, বোর্ডের যা স্ট্যান্ড আমাদেরও সেইটাই, আমাদেরও বক্তব্য যে আমরা যে বোর্ডের এক্সপার্ট দ্বারা যে কোশ্চেন অ্যান্সার যেটা সিলেক্ট হয়ে রয়েছে সেই অনুযায়ী যে যা নাম্বার পেয়েছে সেই অনুযায়ী আমরা সার্টিফিকেট পেয়েছি এবং সেটাকেই যাতে গুরুত্ব দেওয়া হয়। এর পরবর্তীকালে আর অন্য কোনো কমিটি গঠন করে অন্য রকম কারোর নাম্বার এতে কমতেও পারে, কারোর নাম্বার বাড়তেও পারে, এত কিছুতে আমরা যেতে চাই না। সেই জন্য আমাদের যেটা স্ট্যান্ড, আমরা বোর্ডের সাথে এই মামলাতে ডিভিশন বেঞ্চে যুক্ত হয়েছি এই বিষয়টা। আর একটা আজকে যে জন্য এসেছিলাম, আজকে হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে 23 স্টেট। 22 স্টেট আমরা 7 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেল। আমরা 22 ফর্ম ফিল আপের পরে 17 ফর্ম ফিল আপের পর থেকে আমরা 22-এ ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে প্রায় 1 বছর 4 মাস মতো হয়ে গেল কমপ্লিট করে বসে আছি। রেজাল্ট বেরিয়ে গেছে, তারপরও 23 স্টেট হয়ে গেছে। সেই 23 স্টেটটাকে যাতে কোনোভাবেই 22 স্টেট পাস যে বন্ধুরা রয়েছে, আমাদের সহযোদ্ধারা রয়েছে, তাদের যাতে একটা সুযোগ দেওয়া হয় 23 স্টেটের আগে, সেই আবেদন নিয়েই আমরা আমাদের কাজ এগিয়েছিলাম। কিন্তু যাই হোক, সেটা হয়তো লেট হয়ে গেছে বলে সেই পজিশনটা আমরা এখনো হয়তো দাঁড় করাতে পারিনি। কিন্তু আপনারা সকলে জানেন যে NIOS যারা রয়েছে তারা কিন্তু 23 স্টেটে ফর্ম ফিল আপ করেছিল। তো যাতে আমরা জানি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই NIOS সম্পূর্ণ বাদ। তো তাদের যাতে কোনোভাবে ফল প্রকাশ না করা হয়, রেজাল্ট বের করা না হয়। 23 স্টেটের যখন রেজাল্ট বেরোবে একদম যেন ফ্রেশভাবে যারা রেগুলার DLED ক্যান্ডিডেট তারাই যেন এই রেজাল্টের বা ফলাফলের আওতায় আসতে পারে। NIOS বিএডরা তো বসতে পারেইনি, NIOS যাতে ফল প্রকাশ করতে না পারে, সেই জন্য আজকে আমরা মামলাটা ফাইল করলাম। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে, নানা পজিশনে আমরা বিভিন্ন দিক থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছি, চারিদিকের পরিস্থিতি অনুযায়ী। এখন আমাদের লড়াই দিনের পর দিন যত কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লড়াই তো থামিয়ে দিলে হবে না, লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের বঞ্চনা, আমরা যে কষ্টটা করে এত বছর পর একটা স্বচ্ছভাবে টেস্ট দিয়ে, আমাদের লক্ষ্য হচ্ছে যে কম্পিটিশনটাকে কমানো, যত অবৈধ রয়েছে তাদেরকে বাদ দেওয়া। সেটার জন্য আমাদের সার্টিফিকেট বাতিল মামলা যেটা হয়ে রয়েছে সেটার পজিশনটা একটু এখন জটিল হয়ে গেছে। আপনারা সকলেই জানেন, দুটো ক্যান করে যারা বিএড বা যারা ডবল ডিগ্রিধারী দুটো ক্যান করে ঢোকার পরে এবং বোর্ডেরও বারবার আমরা যাতে সাবমিশন দেয়, বোর্ডের স্ট্যান্ডটা জানায়, সেজন্য বারবার বোর্ড প্রাইমারি বোর্ড থেকে, বিকাশ ভবন থেকে, হাইকোর্ট থেকে সমস্ত জায়গাতেই ঘুরছি। আজকেও সেই বিষয়ে এসেছিলাম। আশা রাখছি এই সূত্রের পরই আমরা একটা সাবমিশন বোর্ডের তরফ থেকে পাবো, সেরকমই কথাবার্তা হলো। আমাদের লক্ষ্য যেটা ছিল যে বিএড NIOS-এর বাদ তো দিতেই হবে, যারা অবৈধ তারা ওই সার্টিফিকেট দিয়ে যারা টেট পাস করেছে তাদেরকে অবৈধ করতে হবে। এবার এটা সুযোগ সুবিধা পজিশন অনুযায়ী আমরা তুলব। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করছেন যে এটা কি হলো, সার্টিফিকেট বাতিল মামলাটা কি হলো। কেস তুললেই তো হলো না, কেসের আদার্স পারিপার্শ্বিক দিক অনেক কিছু দেখে তুলতে হয়। আমাদের লক্ষ্য হচ্ছে জয়লাভ করা, আমরা যে লক্ষ্যে কেসটা করেছি সেই কেসটা যাতে সফলতা পেতে পারি। তো সেই বিষয়ে সমস্ত দিকেই আমাদের লক্ষ্য, নজর এবং পরিশ্রম রয়েছে। আর সকলেই সকলকে শুভেচ্ছাও জানাচ্ছি। ভোট নিয়ে যে একটা বিষয় ছিল, ভোটের বিষয়টা মিটেও গেছে। আমাদের একটা আশা আছে, আমাদের আশা সবাই রেখেছে মুখ্যমন্ত্রীর ওপর। সেই আশা ভরসা নিয়েই আবার আমাদের আরও আশা আছে যে মুখ্যমন্ত্রী যে আমাদের রয়েছেন মাননীয়া, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন 60-70 হাজার শিক্ষক পদ খালি রয়েছে, আমরা আশা করব যে খুব শীঘ্রই যাতে শিক্ষার আরও উন্নতি হয় এবং শিক্ষক পদগুলো পূরণ হয়। সেই আশা ভরসা নিয়ে বাংলার জনগণও তানার ওপর ভরসা দেখিয়েছেন, আমরাও সেই ভরসাতেই আছি। আগামী দিনে আমাদের যে লড়াই, আমাদের যে যুদ্ধ, সেটা চলবে। কিন্তু আমাদের লড়াই আমাদের বঞ্চনার
মানে প্রতি করার জন্য, যাতে সেটা আমরা ন্যায়টা পাই। তো সমস্ত দিক থেকেই আমরা এটা আর একটা কথা জানিয়ে দিই, আমরা এনআইওএসদের 23 স্টেট থেকে বাদ দেওয়ার জন্য, যাতে তাদের ফল প্রকাশ না হয়, এবং 22 স্টেটের প্রশ্ন ভুলে মামলায় যুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু কোনো ফান্ডিং করিনি। আমরা আপনারা জানেন যে আগে যে ফান্ড তোলা ছিল, সেই ফান্ডিং থেকেই যেটুকু আমাদের এক্সেস ছিল সেই ফান্ড থেকে আমরা এই কাজগুলো করেছি। যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে, কারণ কেস করলেই তো হলো না, কেস করতে একটা বিরাট খরচা, এবং তারপর হেয়ারিংগুলো করানো অ্যাডভোকেট দিয়ে, যতগুলো হেয়ারিং করবে সেই অনুযায়ী যদি আমাদের প্রয়োজন হয়, আশা রাখবো আপনারা আগে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন এবারেও সেইভাবে হাত বাড়িয়ে দেবেন। কারণ আমাদের মূল লক্ষ্য কম্পিটিশন কমাতে হবে, আমাদের সিট সংখ্যা বাড়াতে হবে, যাতে আমাদের প্রত্যেক 22 স্টেট পাসদের অন্তত চাকরি সুনিশ্চিত হয়। সেই লক্ষ্যে কিন্তু আমাদের যেমন আইনি লড়াই চলছে, সেরকম আমাদের পথের লড়াইও চলবে। কিন্তু এখন পরিস্থিতি পরিচালনা অনুযায়ী এখন আমরা কোনো আন্দোলন বা কোনো রাজপথের যে আন্দোলন সেই সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। পরিস্থিতি অনুযায়ী সেটা আমরা অবশ্যই অ্যাডমিনরা সিদ্ধান্ত নিয়ে সেটা গ্রুপে জানাবো, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। আমরা তার আগে যেসব আধিকারিকদের সাথে দেখা করব, তাদের বক্তব্য কি শুনব, তারপর আমাদের আগাম যে পরিস্থিতি অনুযায়ী যে ডিসিশন নেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্ত গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ঝাড়খণ্ড থেকে এসছে সবিতা, ঝাড়খণ্ড থেকে সবিতা, ঝাড়গ্রাম থেকে এসছে, আর আমাদের শুভম ভাই সবাই জানে। আমরা চেয়েছি যে বিভিন্ন জেলা থেকে এক একটা করে পিটিশনার রাখতে, তবে আমাদের একটা 23 স্টেট নিয়ে একটা কথা বলবো, যতদিন তুমি যাও 23 স্টেটকে আটকানো, হয়তো 23 স্টেটের রেজাল্ট, অনেকে বলছে 23 স্টেটের রেজাল্ট আটকানো সম্ভব নয়, কিন্তু একটা শেষ চেষ্টা যে 23 স্টেটের রেজাল্টটা ডিলে করতে পারি কিনা দেখা যাক। তা সেই জন্য একটা হলো, একটা লাস্ট চেষ্টা শিল্পীদি বললো, একটা চেষ্টা করা গেল, দেখা যাক কি করা যায়। 23 স্টেটের আগে আমাদের রেজাল্ট, আমাদের নোটিফিকেশন আসে কিনা। যাক, আমার সহপাঠী বন্ধুগণ তো বিশেষ কিছু বলছি না, এইটুকু বলছি যে রোদে গরমে এত দূর থেকে এসে মানে বছরের পর বছর অপেক্ষা করে এখন আর বসে থাকা যাচ্ছে না বাড়িতে, এক নম্বর। দ্বিতীয়ত যে দায়িত্বগুলো আমরা নিয়েছি, কেস রিলেটেড যে দায়িত্বগুলো নিয়েছি, যে কেসগুলো ফাইলিং করেছি, সেগুলো যাতে তাড়াতাড়ি মিটে যায়, সেটার জন্য আজ কোর্টে আসা। তার সাথে সাথে আরো নতুন কিছু ব্যাপার, নতুন কিছু যেটা শিল্পীদি বলেছে, 23 স্টেট এনআইওএস যেগুলো বলেছে, এগুলো বিস্তারিত বলছি না। এই কেসগুলো যাতে তাড়াতাড়ি সলভ হয়, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং এই মুহূর্তে আবার ডিসিশন নিয়ে আবার রাজপথে লড়াই শুরু হবে। এই মুহূর্তে একটা কথা বলি যে এই ভোট উৎসবের জন্য এত কিছু হয়েছে, এত মানে ভোট হয়ে গেছে, যাই হোক ভোট শেষ, ভোট মিটে গেছে। এখন ব্যাপার হচ্ছে তৈরি থাকবে পশ্চিমবঙ্গের মানুষ বা সাধারণ যারা আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা, প্রত্যেকেই এই মামাটি মানুষের সরকারকে চেয়েছে, আবারও তাদের উপর আশা ভরসা করে তাদেরকে ভোট দিয়ে আবার পশ্চিমবঙ্গে মানে জয়লাভ করিয়েছে। এখন একটাই কথা, যে এই লাইভটা যদি কোনো শিক্ষা দপ্তর থেকে কোনো আধিকারিক অথবা সরকার তরফ থেকে যদি কোনো কেউ দেখেন, তাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আমরা হচ্ছি 7 বছরের বঞ্চিত 22 স্টেট পাস। আমরা মানে বঞ্চনা কাকে বলে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি, এবং যেহেতু ভোট মিটে গেছে, আপনাদের ওপরে এখন আমাদের পূর্ণ আশা, পূর্ণ ভরসা রয়েছে। আমাদের দিক থেকে একটুখানি দেখবেন, যাতে আমরা অতি দ্রুত এই মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সে ভরসাটা দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির জন্য তিনি পালন করেন, যাতে আমরা প্রত্যেকে হাসি মুখে স্কুলে যেতে পারি। দেখুন, আমাদের লড়াই যেভাবে আমাদের কিন্তু লড়াই কোনো জায়গায় থেমে নেই, কিন্তু এখন একটা আমরা দীর্ঘ সময় একটা ভোট ছিল, ভোট পর্যায়ে সেখানে নির্বাচন আধিকারিকের আন্ডারে আমাদের ল অ্যান্ড অর্ডার ছিল, সেগুলো সমস্ত কিছু মিটে গেছে। আমরা এখন সবাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তো এর আগে এসব আন্দোলন বা আদার্স কিছু ধর্ণা বলুন বা অন্য কিছু বলুন, সব কিছু শুরুর আগে বা কোনো কিছু করার আগে আমাদের কিছু কাজ আছে, যে বিভিন্ন অফিসিয়াল কিছু কাজ আছে, বিভিন্ন আধিকারিকের সাথে দেখা করা এবং তাদের সাথে কথা বলা এবং তাদের মত জানা যে কিভাবে
আমাদের ভবিষ্যৎটা কিভাবে কি কোন দিকে যেতে চলেছে, আমাদের নোটিফিকেশন কি কারণে আটকে রয়েছে বা এলে কবে আসবে, কীরকম কি, এই সমস্ত তথ্য আগে আমরা অফিসিয়ালভাবে জানবো, তারপরে আমরা আমাদের যে সিদ্ধান্ত নেব। কারণ দুম করে হুট করে একটা যশের মধ্যে মানে উদ্দেশ্যহীনভাবে কিছু ডেকে দিলেই তো হলো না। আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে উদ্দেশ্যে যে কাজটা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। তাই আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে 22 স্টেট পাস রেগুলার ডিএলএড প্রত্যেক সহযোদ্ধা যেন আমরা একসাথে স্কুলে যেতে পারি। তার জন্য আইনি লড়াই যেমন চলছে তার সাথে সাথে হয়তো আগামী দিনে হয়তো পথের লড়াইও চলবে, কিন্তু এই মুহূর্তে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আর সবাইকে বলবো গ্রুপে একটু অ্যাক্টিভ থাকুন। ডিমোটিভেটেড, এখন আমরাও বিভিন্নভাবে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কিন্তু তবুও আমাদের মনোবল ভাঙলে চলবে না। আমাদেরকে নিজেদের মনের জোরটা বজায় রাখতে হবে, নিজেদের যে লড়াই সেটাকে, নিজেদের যে অধিকার সেটাকে ছিনিয়ে আনতে হবে। তার জন্য সকলে অ্যাক্টিভ থাকুন, বাড়িতে পড়াশোনা করুন, তার সাথে সাথে তো আমাদের লড়াই যেভাবে চলছে চলবে। আর সকলকে একটাই অনুরোধ যে আগে যেটুকু আমাদের, আপনারা জানেন খুব কম পরিমাণে ফান্ড ছিল, কিন্তু যেটুকু এক্সেস ফান্ড ছিল সেটুকু দিয়ে আমরা এই দুটো কেস করেছি। এই কেসে যে লড়াই করব তার জন্য যদি প্রয়োজন হয় আপনাদের কাছেই আবার হাত পাতবো। আপনারা আশা রাখবো যে আপনাদের আগেও যেভাবে অ্যাসোসিয়েশনকে বিশ্বাসের ভরসার জায়গায় রেখে হেল্প করেছিলেন, আবারও এক্ষেত্রে হেল্প করবে, কারণ এটা সমগ্র 22 স্টেট হয়ে গেছে এই চলছে। আমরা ফোন করেছিলাম শুনুন এবার বলো কি করছিলেন? হচ্ছে চলছে বলো। কতক্ষণ ধরে শুনতে পাইনি? না এই ফোন করেছে মনে হয় কেউ সেই টাইমটা আমি ফোন রিসিভ করিনি, কল আসছে। অঙ্কুর বলছে আবার নতুন করে লাইভ করতে। হ্যাঁ সেটা হয়ে গেছে, শুনতে পাইনি। হয়ে গেছে দাও আর কি করছিলেন? সামান্য এখন মনে হয় কেটেছে। আর করতে হবে না, বড় বড় আর করতে হবে না, যা